আজকের ক্লাসে আমরা পাস্ট স্টেটের নেগেটিভ বাক্য তৈরি করা শিখব। আমরা গত ক্লাসে শিখেছিলাম যে অতীতের একটা অবস্থা বর্ণনা কিভাবে করতে হয়। আজকের ক্লাসে শিখব সেই পরিস্থিতিটা যদি না থাকতো বা না হতো তাহলে সেই কথাটিকে আমরা কিভাবে বলতাম। যেমন গতকাল বৃষ্টির আবহাওয়া ছিল, এটা গত ক্লাসে শিখেছি, কিন্তু আজকে বলবো যে গতকাল বৃষ্টির আবহাওয়া ছিল না, তাহলে এক্সট্রা কি যোগ হয়েছে? এই না শব্দটি যোগ হয়েছে। তাহলে এই ধরনের বাক্যকে আমরা যদি ইংরাজিতে তৈরি করতে চাই কিভাবে বলবো? একদম সহজ। আমরা আগের বাক্যে যে ফরম্যাটে শিখেছিলাম, অর্থাৎ বাক্যে সাবজেক্টকে প্রথমে, তারপরে বি ভার্বের রূপকে এবং শেষে যে কমপ্লিমেন্ট দিচ্ছিলাম না, এখানে এই বি ভার্বের সাথে নট শব্দটিকে যুক্ত করতে হবে, তাহলেই আমাদের বাক্যটি তৈরি হয়ে যাবে। একদম সহজ। কি বললাম? শুধু ওয়াজ এর সাথে নট বা ওয়্যার এর সাথে নট, যে কোনো একটির সাথে নটকে ব্যবহার করলেই আমাদের বাক্যটি নেগেটিভ হয়ে যাবে। তাহলে দেখে নিই যে গতকাল বৃষ্টির আবহাওয়া ছিল, এই বাক্যটিকে যদি আমি নেগেটিভ করতে চাই তাহলে কিভাবে লিখবো? আচ্ছা, আমরা জানি যে এই বাক্যের ক্ষেত্রে যেহেতু সাবজেক্ট নেই কেউ, তাই আমরা কাকে ইউজ করি? ইন্ট্রোডাক্টর ইট। তাহলে সাবজেক্টের জায়গায় আমরা লিখলাম ইট। এবার ইটের সাথে তো ওয়্যার হয় না, ইটের সাথে তো সিঙ্গুলার, তাই হবে ওয়াজ। তাহলে ওয়াজ এর জায়গায় ওয়াজ লিখে দিলাম, ইট ওয়াজ। এরপর আমরা জানি যে এখানে নট শব্দটা লিখতে বলেছে, তাই আমরা নটটাকেও লিখে দিলাম, ইট ওয়াজ নট। এটা ছিল না। কি ছিল না? কমপ্লিমেন্টটা হচ্ছে, যেটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, সেটা হচ্ছে বৃষ্টির আবহাওয়া। তাহলে আগের ক্লাসে আমরা শিখেছি বৃষ্টির আবহাওয়াকে কি আমরা বলি? রেনি ওয়েদার। রেনি ওয়েদার। তাহলে আমাদের বাক্যটা কি তৈরি হয়ে গেল? ইট ওয়াজ নট রেনি ওয়েদার। যে বাক্যটা আগের ক্লাসে শিখেছি, শুধু এখানে এক্সট্রা একটা শব্দ যুক্ত হয়েছে, যেটা হচ্ছে নট। দেখি আরো কিছু বাক্য। আমি অসুস্থ ছিলাম, কিন্তু যদি আমি বলি আমি অসুস্থ ছিলাম না, তাহলে আমরা কি করে লিখব? আবার আমরা জানি বাক্যের সাবজেক্ট আমি, দিয়ে দিলাম আই। এবার আই এর সাথে ওয়াজ হবে না ওয়্যার হবে? আমরা জানি আই এর সাথে ওয়াজ হয়, তাহলে লিখে দিলাম আই ওয়াজ। এবার এখানে কি যোগ করবো এক্সট্রা? আমরা অলরেডি শিখেছি যে নট শব্দকে যোগ করতে হয়, আই ওয়াজ নট। এবার কমপ্লিমেন্ট কি? অসুস্থ। অসুস্থ ইংরেজি হচ্ছে ইল বা সিক। আই ওয়াজ নট সিক। আমি অসুস্থ ছিলাম না। হয়ে গেল ফুল স্টপ আমাদের বাক্যটা। এভাবে প্রত্যেকে এটা আমাকে কমেন্ট করে জানাবে যে ছোটবেলায় আমি মোটা ছিলাম না, এটার ইংরাজি কি হবে? আচ্ছা, এটা তোমাদের হোম টাস্ক রইল, প্রত্যেকে এটা কমেন্ট করে জানাবে। আমি অলরেডি তার ফরম্যাটটা দিয়ে দিয়েছি, শুধু এক্সট্রা যেটা লিখতে হতো সেটা হচ্ছে নট। নট শব্দটা আমি লিখে দিলাম এখানে। আচ্ছা, এর সাথে সাথে আমরা দেখব যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে চাই তাহলে আমরা কি করব? ইন্টারোগেটিভ মানে হচ্ছে যখন আমরা কোনো পরিস্থিতি বা অবস্থাকে নিয়ে প্রশ্ন করব, যে জিনিসটা কি এমন ছিল, জিনিসটা কিভাবে হয়েছিল, বা পরিস্থিতিটা কেমন ছিল। এই যে যখন প্রশ্ন করছি তখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করছি। যেমন গতকাল তুমি কোথায় ছিলে? গতকাল তুমি কোথায় ছিলে? এই যে বাক্যটি রয়েছে, এই বাক্যটি আমরা দেখো প্রশ্ন করেছি। এই ধরনের বাক্যকে আমরা যদি ইংরাজিতে করতে চাই তাহলে আমাকে প্রথমে এই বাক্যটা সহজে তৈরি করে নিতে হবে। যেমন দেখো লেখা রয়েছে তুমি বাড়িতে ছিলে। এটার ইংরাজি কি? আমরা প্রথমে দেখতে পাচ্ছি তুমি হলো বাক্যের সাবজেক্ট, ছিলে হলো বাক্যের ভার্ব, আর এই বাড়িতে, এটা কিন্তু এখানে কমপ্লিমেন্ট না, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল, অর্থাৎ তোমার বাড়িতে থাকার অবস্থানটাকে বোঝাচ্ছে। এটা হলো অ্যাডভার্ব। ওকে, এটা অ্যাডভার্ব। তাহলে আমরা জানি যে বাক্যের প্রথমে আমাদের সাবজেক্টে লিখতে হয়, তাহলে তুমি ইংরাজি হচ্ছে ইউ, লিখে দিলাম। ইউ এর সাথে ছিলে অর্থে কি বসানো হয়? ইউ এর সাথে কিন্তু ওয়্যার বসাই আমরা, ইউ কিন্তু ওয়াজ হয় না। ইউ ওয়্যার
এবার বাড়ি ইংরাজি কি? বাড়ি ইংরাজি হচ্ছে হোম। তাহলে আমরা এখানে প্রেপোজিশন দিয়ে হোম শব্দটা লিখবো, ইউ ওয়্যার অ্যাট হোম, ইউ ওয়্যার অ্যাট হোম। হয়ে গেল বাক্যটা আমাদের, যে তুমি বাড়িতে ছিলে। এবার আমি যদি এই বাক্যটাকে প্রশ্ন দিয়ে করতে চাই, তুমি কি বাড়িতে ছিলে, এই যে কি শব্দটা এসছে, আমরা কি করব সেক্ষেত্রে, এই ওয়াজ ওয়্যারকে বাক্যের প্রথমে লিখব, তারপর সাবজেক্টে লিখব। তাহলে আমাদের এই বাক্যটা কি ছিল? ইউ ওয়্যার অ্যাট হোম, তাই তো? তাহলে আমি আরেকবার বাক্যটা লিখছি, ইউ ওয়্যার অ্যাট হোম, ইউ ওয়্যার অ্যাট হোম। এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে বাক্যের প্রথমে ওয়াজ বা ওয়্যারকে লিখতে বলছে এবং তারপরে সাবজেক্টটা লিখছে। তাহলে এখান থেকে আমরা একটা সহজ ধারণা করতে পারি যে আমাদের বাক্যের যেটা ওয়াজ বা ওয়্যার লেখা হয়েছে সেইটাকে শুধু তুলে নিয়ে আমরা বাক্যের প্রথমে লিখে দিলেই আমাদের বাক্যটা তৈরি হয়ে যাবে। তাহলে আমরা যদি এইভাবে লিখতাম, ওয়্যারকে প্রথমে লিখছি, ওয়্যার, তারপরে লিখছি ইউ, ওয়্যার ইউ অ্যাট হোম, ওয়্যার ইউ অ্যাট হোম। তাহলে আমরা কি করলাম? প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম এবং আমার বাক্যটা তৈরি হয়ে গেল, তুমি কি বাড়িতে ছিলে। এবার আমরা দেখছি, গতকাল তুমি কোথায় ছিলে। তাহলে আমরা এই লাস্ট বাক্যটিতে দেখলাম তুমি বাড়িতে ছিলে। আমরা এই বাক্যটি আবার নিচে লিখব, where you at home, where you at home। এই কথাটার অর্থ তুমি কি বাড়িতে ছিলে। তাহলে উত্তর কোনটা? তুমি বাড়িতে ছিলে। এবার এখানে প্রশ্ন করা হয়েছে তুমি কোথায় ছিলে, তাহলে উত্তর কোনটা? উত্তর হচ্ছে অ্যাট হোম। এই কোথায় শব্দটা মানে হচ্ছে অ্যাট হোম। তাহলে এই অ্যাট হোমকে যদি আমরা বাদ দিয়ে দিই এবং এই কোথায় শব্দটাকে যদি আমরা বাক্যের প্রথমে লিখে দিই, তাহলে আমাদের বাক্যটা তৈরি হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কি নিয়মটা হচ্ছে, বাক্যে প্রথমে WH ওয়ার্ডটা বসায়। WH মিনস হচ্ছে এই যে ডাব্লু আর এইচ দিয়ে শুরু হওয়া শব্দগুলো, যেমন হচ্ছে হোয়াট, ওয়েন, ওয়্যার, হুইচ, হাউ, এই যে শব্দগুলো রয়েছে সেগুলোকে WH বলা হয়। তাহলে WH কে প্রথমে দেব, তারপরে ওয়াজ বা ওয়্যার এর মধ্যে যা যে থাকবে সে লিখবো এবং শেষে বাক্যের সাবজেক্টটাকে লিখবো। তাহলে অলরেডি দেখছি বাক্যের সাবজেক্ট শেষে লেখা আছে ইউ, তার আগে দেখছি ওয়্যার লিখে দিয়েছি। তাহলে প্রথমে কাকে বসাবো? এই কোথায়। কোথায় ইংরাজি কি? কোথায় ইংরাজি হচ্ছে ওয়্যার। ওয়্যার, ওয়্যার ইউ, ওয়্যার ইউ। এবার আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবো। উত্তরটা হচ্ছে অ্যাট হোম, কিন্তু অ্যাট হোমটা আমরা আর বলবো না। তাহলে আমাদের বাক্যটা তৈরি হয়ে গেল, গতকাল তুমি কোথায় ছিলে, ওয়্যার ইউ। এবার গতকাল ইংরাজি যদি আমরা লিখতে চাই তাহলে লিখে দেবো ইয়েস্টারডে, ওয়্যার ইউ ইয়েস্টারডে। আমরা এটা লিখেই দিই। এইভাবে আমরা WH ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবো। আরেকটা দেখি, তোমার পরীক্ষা কেমন হলো। তোমার পরীক্ষা কেমন হলো। তাহলে আমরা জানি যে প্রথমে কাকে লিখতে বলেছি, আমরা WH শব্দটাকে লিখতে বলেছি। তাহলে দেখবো এই বাক্যে WH কোনটা, সেটা হচ্ছে কেমন। এটা হলো WH শব্দটা। এগুলো কিন্তু আমাদের বুঝে নিতে হবে আগে, হ্যাঁ, কোনটা WH ওয়ার্ড, কোনটা ভার্ব, কোনটা সাবজেক্ট, সেটা বুঝে নিতে হবে। তাহলে এইটা আমরা জানি WH ওয়ার্ড। ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে হলো, এটা হলো ভার্ব। আচ্ছা, বাক্যের সাবজেক্ট কোনটা? বাক্যের সাবজেক্ট হচ্ছে তোমার পরীক্ষা, এটা হলো বাক্যের সাবজেক্ট। তাহলে আমরা নিয়ম অনুযায়ী কাকে প্রথমে লিখবো? WH টাকে প্রথমে লিখবো, তারপর ওয়াজ বা ওয়্যার এর মধ্যে যে কোনো একজনকে বসাবো এবং শেষে সাবজেক্টটা লিখবো। তাহলে প্রথম WH টাকে লিখছি, ইংরাজিটা হচ্ছে কেমন। কেমন ইংরাজি হচ্ছে হাউ, হাউ। WH হলো। WH এর পর কাকে দিতে বলেছে? ওয়াজ বা ওয়্যার এর মধ্যে যে কোনো একটাকে।
এবার তোমার পরীক্ষা তো, তাহলে তোমার পরীক্ষা তো একটাই হয়, আর সেই কারণেই আমরা এখানে ওয়াজ ইউজ করব। তাহলে লিখে দিলাম ওয়াজ। তারপরে কি বাক্যের সাবজেক্ট লিখতে বলেছে, তাহলে তোমার পরীক্ষা ইংরেজি ইওর এক্সাম, ইওর ইওর এক্সাম। তাহলে এবার প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিই, হাউ ওয়াজ ইউর এক্সাম, তোমার পরীক্ষা কেমন হয়েছিল। ধরো গত সপ্তাহে তুমি পরীক্ষা দিয়েছো, এবং আমি জানতে চাইছি যে পরীক্ষা কেমন দিয়েছিলে, যেদিন পরীক্ষা দিয়েছিলে সেদিন কেমন হয়েছিল পরীক্ষাটা। তাহলে সেই কথাটা অতীতে যেটা তুমি পরীক্ষাটা দিয়েছো, পরীক্ষার পরিস্থিতিটা অবস্থাটা আমি জানতে চাইছি, এভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো। আশা করি নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স বোঝা হয়েছে, এবং যদি বোঝা হয়ে থাকে তাহলে এর রিলেটেড বিভিন্ন টাস্ক নিজেরা রেডি করতে হবে, এবং সেগুলো নিজেদের শিক্ষককে দিয়ে মানে চেক করে নিতে হবে। এবং এইভাবে আমরা যদি প্র্যাকটিস করতে থাকি, আশা করি খুব সহজেই ইংরাজির এই বেসিক ধারণাগুলো ক্লিয়ার করতে পারবো। আজ এই অবধি রইলো।